নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত হিয়া সাহিত্য চর্চা 2 চ্যানেলে। হিয়া সাহিত্য চর্চা 2 চ্যানেলে আজকে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো গল্পকার বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পূর্বপুরুষের কাণ্ড। সাধারণত যা হয় এক্ষেত্রেও তাই হলো। যদিও আমার নিজের কাছে ব্যাপারটা হাস্যকর এবং অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু গিন্নি যখন জেদ ধরলেন এটা করতেই হবে, বললাম বেশ করো। সমস্যা হনুমান, তাদের জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমার গোলাপ ফুলের শখ আছে। খানিকটা জায়গা লোহার তার দিয়ে ঘিরে খাঁচার মতো করে তার মধ্যে গোলাপ গাছ লাগিয়েছি কয়েকটা। হনুমানরা আমার চেয়েও বেশি গোলাপ রসিক। সুযোগ পেলে গোলাপের কুড়িগুলিও খেয়ে ফেলে। যতদিন জাল দিয়ে ঘিরতে পারিনি ততদিন অশান্তির অন্ত ছিল না। কিন্তু সমস্ত বাড়ির ছাদ, উঠোন এসব তো আর জাল দিয়ে ঘেরা যায় না, তাই সমস্যার সমাধান হয়নি। আমার গিন্নি অনেক মেহনত করে রোদে বসে বসে বড়ি দিয়েছিলেন, তা হনুমানের পেটেই গেছে। রান্নাঘর থেকে তরিতরকারি সুযোগ পেলেই নিয়ে যাচ্ছে। উঠোনে একটা পেয়ারা গাছ আছে, অজস্র মিষ্টি পেয়ারা হয় তাতে, কিন্তু হনুমানের উৎপাতে তা আমরা একটিও খেতে পাই না। ওদের হুড়োহুড়ি আর লাফালাফিতে দুপুরের বিশ্রামটা বিঘ্নিত হয় কেবল। বুড়িদাই হনুমান তাড়াতে গিয়ে পিছলে পড়ে পা ভেঙেছে। বাড়িতে আম গাছও আছে দুটো, ভালো জাতের আম, কিন্তু সেসব হনুমানের সম্পত্তি। মুকুল হওয়া থেকে খেতে শুরু করে। একটা শরবতী লেবুর গাছও আছে, কিন্তু থাকলে কি হবে, ও লেবুর শরবত খাওয়ার সৌভাগ্য আমাদের হয় না। কচি লেবুই ছিঁড়ে খেয়ে ফেলে ওরা। একজনের পরামর্শে ওদের তাড়াবার জন্য নানা ধরনের কাকতাড়ুয়া জাতীয় জিনিস তৈরি করিয়েছিলাম। ভীষণ দর্শন মুখোশ কিনে বাঁশে টাঙিয়ে দিয়েছিলাম, কোনো ফল হয়নি। আমার 16 বছরের মেয়ে নন্দিকে একটা খাটাস পুরুষ হনুমান দাঁত খিচিয়ে তাড়া করেছিল। আমার অ্যালসেশিয়ান কুকুর রকেট হনুমান এলে চিৎকার করে বটে, কিন্তু হনুমানরা গ্রাহ্য করে না তাকে। উঁচু পাঁচিলে বা গাছে বসে তার দিকে মিটমিট করে চাইতে চাইতে মনের আনন্দে লুটপাট করা পেয়ারা খেতে থাকে। রকেট শুধু চেঁচিয়ে মরে। নিম গাছের, আম গাছের কচি কচি পাতাগুলোকে পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলে হনুমানরা। একটিমাত্র উপায় বন্দুক চালিয়ে ওদের মেরে ফেলা, কিন্তু তা করতে ইচ্ছে হয় না, কুসংস্কার আছে। তাছাড়া এদেশে হনুমান মানলে রামভক্ত লোকেরা ক্ষেপে ওঠেন। গভর্নমেন্ট আশ্বাস দিয়েছিলেন হনুমানের হাত থেকে আমাদের বাঁচাবেন, কিন্তু সে আশ্বাস কাগজে কলমেই নিবদ্ধ থেকে গেছে, কোনো ফল প্রসব করেনি। এমন সময় আমাদের প্রতিবেশী হিমাংশুবাবু বললেন একদিন, একটা উপায়ের কথা শুনেছি, যদি করে দেখতে পারেন কাজ হতে পারে। কি উপায়? খানিকটা মদ কিনে এনে তাতে ছোলা ভিজিয়ে রেখে দিন সমস্ত রাত্রি। মদে ছোলাগুলো যখন বেশ ফুলে ফুলে উঠবে তখন সেগুলো ছাদে রেখে আসুন। হনুমানগুলো এসে খাবে সে ছোলা, খেয়ে তাদের নেশা হবে, পা টলতে থাকবে। তাড়া দিলে লাফাতে গিয়ে পড়ে যাবে, তারপর দেখবেন আসবে না আর আপনার বাড়িতে। কেন? লাফাতে গিয়ে হনুমান যদি পড়ে যায় তাহলে সমাজচ্যুত হয় সে, অন্য সব হনুমান তাড়া করে তাকে। সুতরাং কোনো হনুমানই এরপর আর আপনার বাড়িতে আসতে চাইবে না। হিমাংশুবাবু বহুদর্শী প্রবীণ লোক, তাঁর কথার প্রতিবাদ করলাম না। তিনি চলে যাওয়ার পর গিন্নি বললেন, করেই দেখা যাক না, খরচ তো খুব বেশি নয়। কতই বা দাম এক বোতল মদের? ছোলা তো বাড়িতেই আছে। হেসে উড়িয়ে দেবার চেষ্টা করলুম, পাগল হয়েছ? তার পরদিন হনুমান রেসে আমার বাড়ির উঠোনে যে জুই গাছটা ছিল সেটাকে মুড়িয়ে খেয়ে গেল। পেঁপে গাছের চারা ছিল একটা, সেটারও ঘাড় মোটকে খেয়ে গেল কচি পাতাগুলো। গৃহিণী জেদ ধরলেন, আজই মদ নিয়ে এসো, আজ রাত্রেই তাতে ছোলা ভিজিয়ে রাখবো আমি। হিমাংশুবাবু বাজে কথা বলবার লোক নন।
অবশেষে আনতে হলো 1 বোতল মদ। গৃহিণী বললেন, 1 বোতল মোটে ওইটুকু, অনেক হনুমান যে, অন্তত পোয়াটাক ছোলা ভিজাতে হবে তো, আর 1 বোতল আনো। নিয়ে এলাম আর 1 বোতল। পরদিন সকালে মাটির একটি বড় গামলায় মধ্যস্ফীত ছোলাগুলি ছাদে রেখে এলেন গৃহিণী। হনুমানও এলো একটু পরে। তারপর খ্যাক খ্যাক উপ উপ শব্দ শুনতে পেলাম। মনে হলো কতগুলো হনুমান ভয়ে পালাচ্ছে। গোদা হনুমানের তাড়নায় ছোট হনুমানরা পালায় অনেক সময়। তারপর সব চুপচাপ। ঘণ্টাখানেক কেটে গেল, কোনো সাড়া শব্দ নেই। আমার মনে একটা বৈজ্ঞানিক চিন্তা এলো। ডারউইনের মতে হনুমানরাই আমাদের পূর্বপুরুষ, কিন্তু আমরা বিজ্ঞানের সহায়তায় সমস্ত প্রকৃতির উপর জবরদখল জারি করে বসে আছি। নিজেরাই সব লুটেপুটে খাচ্ছি, আর কাউকে কিছু দিচ্ছি না। আমাদের পূর্বপুরুষদের বঞ্চিত করতে কিছুমাত্র সংকোচ নেই আমাদের। এটা কি উচিত? চিন্তাস্রোতে বাধা দিয়ে নন্তি এসে বলল, সব হনুমানগুলো ওদিকের গাছে বসে আছে, গোদা হনুমানটা খালি নেই। ছাদে গিয়ে দেখে আসি কি হলো। চলে গেল সে ছাদে। প্রায় সঙ্গে সঙ্গে আমরাও গেলাম। গিয়ে যা দেখলাম তা অপ্রত্যাশিত। গোদা হনুমানটাই ছাদে বসেছিল। গামলায় একটিও ছোলা নেই। নন্তিকে দেখেই হনুমানটা টলতে টলতে তার দিকে এগিয়ে এলো। তারপর তার সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে করুণ দৃষ্টিতে চেয়ে রইল তার মুখের দিকে। ওগো মাগো বলে নন্তি ছুটে পালিয়ে এলো সঙ্গে সঙ্গে। হনুমানটা কিন্তু পালালো না। সে করুণ দৃষ্টিতে নন্তির প্রস্থান পথের দিকে চেয়ে রইল। আমরা তাড়া করলাম, নড়ল না। দেখলাম তার চোখ দিয়ে জল পড়ছে। শেষ হলো সাহিত্যিক বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পূর্বপুরুষের কাণ্ড শীর্ষক গল্পটি। শ্রোতাবন্ধুদের কাছে অনুরোধ, গল্প পাঠ যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন। সেই সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে সকল শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।